আচ্ছা, হ্যালো। সর্বপ্রথম কাজ হচ্ছে আমার কপি পেস্ট করে আগে প্রজেক্টটা রান করা। এটা কোন ফাইল কোন জায়গায় বসা করবো সেটি বুঝে নিতে। সো এখানে চলবে যা যা লিখতে হবে আমি লিখে দিচ্ছি। স্প্রিং বোর্ড জেপিএস কোড প্রজেক্টটাই লিখতে হবে। ক্রিয়েট রিড কি রাইট এগুলো আসলে বাট আপডেট আর ডিলিট জাভা 25 ভার্সন থিম লিখতে হবে। আর যেহেতু আমি স্টুডেন্ট আমি বানাচ্ছি সেই স্টুডেন্ট আমার অনেক সময় সার্ভিসটা দেয় না। এই জন্য এখানে স্পেসিফিক ভাবে নাম লিখে দিলে সুবিধা হয়, কারণ পরবর্তীতে ফাইল বানানোর সময় নাম স্পেস আউট হবে। জায়গায় দেখা যাক কি বলবো। যে এখানে স্ট্রাকচার দিয়ে দিয়েছে কোন প্যাকেজের ভিতরে কোন জাভা ফাইল থাকবে। এন্টিটিটা বলতে বোঝায় যে মডেলের নামে যে আমরা একটা প্যাকেজ নেব তার ভিতরে এই স্টুডেন্ট ডট জাভা ফাইলটা থাকবে। রিপোজিটরি তো যেটা সার্ভারের সাথে কাজ করে, সার্ভিস হচ্ছে রিপোজিটরি এবং কন্ট্রোলারের মাঝামাঝি বজায় থাকে, দুইজনের সাথে কমিউনিকেশন গ্যাপ ক্লিয়ার করে। আর কন্ট্রোলার হচ্ছে যে কোনো কাজ আমরা যখন ওয়েবসাইটে একটা সাপোজ চ্যাটজিপিটি.com রে হিট করি, এখানে যে স্ল্যাশ দেই এটাতে দিলেও চ্যাটজিপিটি.com এ ঢুকে, না দিলেও ঢুকে। সো স্ল্যাশটা হলো ডিফল্ট। সো এইভাবে হিট করলে হিটটা রিসিভ করে কে? কন্ট্রোলার। সো কন্ট্রোলার নামে একটা জাভা ফাইল নেব। আর থিম লিস্ট আমি যে কাজগুলো করতেছি এই কাজগুলো শো করার জন্য তো একটা মানে ইউজার ইন্টারফেস রাখবো, যে কাজটা হলো থিম লিভ বাইন্ড করে মানে শো করে। এত ডিপ না যেমন করবেন আমি। আর ফর্ম কাজকে আমি যে স্টুডেন্ট মানে যে ফর্মটা নিচ্ছি এটা ইউজারের ইনপুট গুলো কে নেবে সেই জিনিসগুলো নেওয়ার জন্য ফর্মটা HTML নেব। আমি যে কাজগুলো করতেছি যত প্রপার্টিজ আছে ডাটাবেজের জিনিসপত্র ড্রাইভার ক্লাস নেম সবকিছু এখানে সেট থাকবে। আর লাস্টে এটা দেখুন। আচ্ছা ঠিক আছে। ও, এই যে আমি ঠিকই বলছিলাম, ক্রিয়েট রিড আপডেট ডিলিট। এই প্রজেক্টের নাম হচ্ছে স্টুডেন্টের একটা নাম নেব, ইমেইল নেব, ক্রিয়েট করবো, রিড করবো, আপডেট করবো, ডিলিট করবো। ওকে। এখন পেজ কোডে যাব, একটা ব্যাক ওপেন আছে, যদি আমার সমস্যা হয় এখানে দেখতে পারি বলতে। ওকে। আর এখন ক্রিয়েট করতে হবে জাভা প্রজেক্ট। কিভাবে আনতে হবে? নতুন একটা উইন্ডো ওপেন করব, তারপরে ক্রিয়েট জাভা প্রজেক্ট। এখানে স্প্রিং বোর্ড আছে, মার্ভিন প্রজেক্ট, ভার্সন আসবে, আমি সর্বপ্রথমটা চুজ করব, জাভা নিলাম। তারপরে এখানে এখন দেবো ডেমন হচ্ছে নন প্রসেস শুরু করতে পারেন, কম এক্সাম্পল দিই পরে চেঞ্জ করলে বুঝতে অসুবিধা তৈরি। ঠিক আছে, সব কম নমান নমান গ্রুপ এটা প্যাকেজ তৈরি হয়ে গেছে। এখন যার আমার যাবে হচ্ছে 25। এখানে এখন নিতে হবে হচ্ছে এখানে পজিটিভ করা যায় প্রসেসিং প্রসেসিং লম্বক সাইড নিচ্ছে, বাট আমি ওই লম্বক নেওয়ার দরকার নেই। আচ্ছা নিলাম। প্লাস টু ডেটাবেস বানাবো, সেট করে ডেটা সেট আপ করে সেটা আছে কিন্তু আচ্ছা ক্লিন লিখতে হবে। ক্লিন how to speed it towards the conquest which is provided by the other practices. Just missing functions. করতে হবে আপনাদের মানে সাথে সাথে পারেন চলবে যাতায়াত হওয়ার জন্য পরবর্তীতে এভাবে আনতে হবে। আচ্ছা চলবে গেছে
এখানে ইন্টারেকশন ফিঙ্গারিং করলাম। প্রথমে আমার যেতে হবে সোর্সে, মেইন, জাভাতে, এই যে গ্রুপ অ্যাপ্লিকেশন পেস্ট এবং মেইন ফাইল, এটা তুমি যাবে আমি সেটা চেক করার জন্য কি করতে হবে, রান দেবেন। এখানে কিছু অ্যাক্সেস হবে জাভা জিনিস স্টার্ট হবে। অ্যাক্সেস চাইলে অ্যাক্সেস দিয়ে দিতে হবে, আমারটা তো অ্যাক্সেস চাইলে কারণ ইমার্জেন্সি তো পাওয়া যা যা আছে সেগুলো শেষ করতে হবে। আচ্ছা কাজ করছে, কারণ যদি সার্ভার বন্ধ না করতো এই এরর পেজ আসতো বাট ওকে সার্ভারটা ঠিক আছে যখন করতে হবে বিভিন্ন প্রকার যে যারা এই যে যারা ফর্ম প্রত্যেক মিনিটে কাজ এবার সাবফর্ম এবং পরিমাণ সাবস্ক্রাইব এবং সাবস্ক্রাইব সো আমার ওই লাইনে করতে যাই এখানে প্রথমে পাবে প্যাকেজ অ্যাড করতে হবে আপনি এখানে পাবেন প্রথমে প্যাকেজ ইম্পোর্ট করবেন চারজন প্যাকেজের পর আমার প্রথমে বলছেন আমি যে কোনো কিছু মনে করার পর এটা হিট করে কন্ট্রোলারের পরে আমি সেটাকে হচ্ছে অতিরিক্ত সুবিধা কন্ট্রোলের পাশে কানেক্টেড সার্ভিসের সাথে সামসুং স্টেবল ইম্পলিমেন্ট সার্ভিস ফাইনালি কানেক্টেড সার্ভিসের সাথে আছে অপোজিট যার সার্ভার সাথে কানেক্ট সাথে করে এখন কথা হচ্ছে মডেলের ভিতর থেকে মডেলের ভিতরে আমার স্টুডেন্ট সামনে স্টুডেন্ট and the new student এবং এখন আমরা সেন্সিং সবগুলো নামতে যারা রিপোজিটরি থাকলে ভিতর রিপোজিটরি স্টুডেন্ট এমনি ক্লাস বলবে সার্ভিসের ভিতরে সার্ভিস ক্লাস বলবে সরি আমি তো ভুল করছি রিপোজিটরি ইন্টারফেসে ওকে আমি ভাবতে পেরেছি স্টুডেন্ট সার্ভিস আর রিপোজিটরি একটা ইন্টারফেস মানে ছিল এইভাবে যেমন ফাইল ইন্টারফেস নেই যদি এটা ভুলে ক্লাস নেওয়া হয় তার প্রবলেম নয় ক্লাসের ভিতরে ঢোকার পরে ক্লাসে যাওয়ার পরে জাস্ট ইন্টারফেস সরি ইন্টারফেস সার্ভিস লেখা শেষ রিপোজিটরি শেষ শেষ কন্ট্রোল লিখতে হবে কন্ট্রোল লিখতে হবে ব্যাস স্টার্ট Family, family service is a control model necessary service and চাকরি এখন আমরা সার্টিফিকেট থেকে যে যে প্রাইভেসি সেগুলো কপি করবেন সর্বপ্রথম মডেল নেবেন স্টুডেন্ট হবে। আচ্ছা আমি প্রথমে জাস্ট দেখাবো কিভাবে কপি করে প্রোগ্রামটা রান করা হয় জানে বাসা ফরজ হিসেবে তারপরে প্রত্যেকটা কোডের এক্সপ্লেনেশন লাগবে দেখে এটি ব্যবহার করা যাবে চেক করে রাখছি আচ্ছা চ্যাট জিপিটিতে বলুন এই দেখো এখানে ঠিক আছে সর্বপ্রথম কন্ট্রোলারে হেড করুন তারপর সার্ভিস রেজিস্টার আচ্ছা যাই হোক এন্টিটিটা আমরা প্রথমে স্টুডেন্ট এন্টিটি বলতে বোঝাচ্ছি স্টুডেন্ট ডট জাভা ফাইল নেম এটা হবে। আচ্ছা কথা হচ্ছে এই দেখো এখানে প্যাকেজ লাগা আছে ডট কম কম ডট এক্সাম্পল ডেমো ডট এন্টিটি আমার সাথে মিল পাবেন সো প্যারাফার কিছু নেই মিলাচ্ছি এখন বলা হচ্ছে সর্বপ্রথম আমাদের যেটা ঠিক করতে হবে যে প্যাকেজ আছে প্যাকেজটা করতে হবে যে এআই সার্ভিস করতেছে বা কোনো পারফরমেন্স ওষুধ লাগবে
যে কিভাবে ঠিক পাবো না আমরা পরীক্ষার সময় জ্বরের সাথে এর উপরে হিমার করবো মানে এর গায়ের উপরে জাস্ট পয়েন্ট মারতে পারি উইথ ফিক্সেস হবে ওই যে কারেক্ট প্যাকেজ ডিক্লারেশন নাম হবে আমাদের এটা কিন্তু অ্যানিমেস এটা এআই না এটা অটোমেটিক ইউজ করে এছাড়া যখন জাস্ট ফরম্যাট করানোর মধ্যে একটা কেমন ছোট ছোট লাগবে একটু বড় দেখলে একটু অ্যাস্থেটিক ভাইব আসে তাই না? আচ্ছা ফার্স্ট টেন্স স্টুডেন্ট যেটা যেটা সেটেল হয়েছে মেন্টাল বসে রেপ্রেজেন্টেটিভ আসলে বেশি ভুল হবে কারণ আমার জাস্ট প্যাকেজ ডিক্লারেশন যাচ্ছে কিন্তু হচ্ছে জাস্ট একটা পয়েন্ট পয়েন্ট প্যাকেজটা এখান থেকে প্যাকেজ তাও সমস্যা হয়ে যায় প্যাকেজটা আমাদের ইউজ করে import করতে হবে ফর্ম এক্সাম্পল ডেভেলপ into the student তার মানে কোন স্টুডেন্টের প্যাকেজটাতে ভুল হচ্ছে আগের মতো বাট তুমি তো জানো যখন প্যাকেজ হচ্ছে ভুল মেনে গ্রুপ মডেল সো কিছু হবে একই ধরনের প্রথম রাইডে আনস্টার হবে এরকম করে দেবে তাইলে যে এখন আমাদের মেইন এনভায়রনমেন্ট আসছে সো স্টুডেন্ট অটো ফিজেনেবল আমার মেইন প্রোডাক্ট ওই পিছনে দেখে স্টুডেন্ট এই দেখো আমার নাম জাস্ট ইম্পোর্ট এত পর্যন্ত তারপরে স্টুডেন্ট সার্ভিস ওকে যে সেটা হচ্ছে সিলেবাস সার্ভিস গুড সার্ভিস তারপরে দুটো সার্ভিস কাজ হচ্ছে একটা প্রোডাক্ট করলাম তারপরে সিরিয়াল বানাবো যেগুলো আনলিস্ট আছে আসলে আনলিস্ট না এটা অরিজিনাল রেপ্রেজেন্টেটিভ ইম্পোর্ট আমি ভাবছি আমি যে সবাই একসাথে ক্লিয়ার করতে চাই আমি ফিক্স করতে চাই তাইলে কি করবো টুল ফিক্সে যাওয়ার পর এই দেখো অ্যাড অল মিসিং ইনপুট যা যা মিসিং আছে সব নিয়ে বাট এটা করা হয় না কেন অনেক সময় স্প্রিং ফ্রেমওয়ার্ক আর অন্যান্য কাজের জন্য দুই রকম জিনিস আছে সো এটা বোঝার অসুবিধা হতে পারে এই জন্য একটা করে নেবো এটা দুটো নেবো যে সমস্যা হবে না আচ্ছা এইবার কন্ট্রোলার ওকে কন্ট্রোলার কমেন্ট সমস্যা যে যাই কমেন্ট সহ দিলে কোনো মেসেজ কপি করো আর না থাকলে মেসেজ করলে আচ্ছা ফিক্স ট্যাপেন্স কি করতে হবে বুঝতেছো তারপর কুইক ফিক্স রিমুভ করবো আমি যদি চাই তো আমি টোটাল ইম্পোর্ট আমি রিমুভ করে দিতে পারি নো প্রবলেম তুমি পরে প্রসেসর করে অ্যাড অল মিসিং ইম্পোর্টটা দিতে পারি এখন দেখতে হবে এই যে দেখো সিএস ডট কিউএস লক ব্যাক কোড এটা নেওয়া যাবে না যেটাতে ফেল মডটা লেখা থাকবে স্প্রিং ওইটা বল দেখছো যত ভুলভাল আছে সব কিছু মোটামুটি চলে যাবে তারপরে একটা আছে দেখতেছি ও আচ্ছা আমাদের এখানে স্টুডেন্ট কন্ট্রোলার স্টুডেন্ট অন প্রো আচ্ছা এটা বানানো আছে স্টুডেন্ট কন্ট্রোলার হয়তো কিছু বলছি মানে তখন না বলছি আচ্ছা এখন করে দেবেন এখন ইমেল এটাই ফাইনালি শো করা যায় আচ্ছা এটা স্টুডেন্ট ডট স্টুডেন্ট বলে দিয়েছে এটা হলো ইন্ডেক্স ডট স্টুডেন্ট কেমন বলবে engine templates as a raw engines templates এই স্টুডেন্ট আপনার স্টুডেন্ট করতে হবে আছে তো টেম্পলেট হিসাব করে তারপর তুমি বলি পয়েন্ট আচ্ছা এখানে যখন স্টুডেন্ট টেস্ট আছে তোমার স্টুডেন্ট টেস্ট আমি students
এখানে স্টুডেন্ট ডট এইচটিএমএল আদি ইন্ডেক্স ডট এইচটিএমএল দেয়, তাইলে কন্ট্রোলারের ভেতরে এই যে রিটার্ন করছে দেখছো, এই যে রিটার্ন স্টুডেন্ট, মানে এগুলো লাস্টে শো করবে। স্টুডেন্টসটা মূলত একটা এইচটিএমএল ওয়েব পেজে শো করবে, সো নাম মিসম্যাচ করবে। যদি ইন্ডেক্স ডট এইচটিএমএল দাও তাহলে এই রিটার্নের জায়গায় এই নাম চেঞ্জ করতে হবে, ইন্ডেক্স দিতে হবে। সো এগুলো প্যারা। আবার ফর্মের জায়গায় ফর্ম তো ঠিকই আছে, জাস্ট এটা চেঞ্জ করলে হবে যে ফার্স্ট স্টেপটা। ওকে, বিস্তারিত আলোচনার বিষয় প্রথমে আগে বাসা অবস্থিত। আচ্ছা, তারপরে সবগুলো হয়েছে কি ফর্ম হয়েছে, ফর্ম এটা করছে। আচ্ছা, অ্যাপ্লিকেশন ডট প্রপার্টিজ, is application dot properties এটা থাক, এর মতো এটা জাস্ট ওরা যেগুলো ডেভেলপমেন্ট দিয়ে হচ্ছে ওই যে এখানে যে অ্যাপ্লিকেশন ডট যাবে এই ফাইলটা হচ্ছে মেইন ফাইল। সো এটা তো ল্যান্ড হচ্ছে, এটা তো কেমন হয়েছে এই যে টম কার্ড স্টার্টেড অন পোর্ট 8080 দেখছো, এটা মনে হয় ভুল হয়েছে। আচ্ছা, এর আগে দেখাচ্ছিল আর যেহেতু আমি আপডেট করছি লিখেছি, সো স্টার্ট চেঞ্জ। যে ও এডিকশন actually find this resource and place where young student put student smiling. Oh, nice. Mama, আকাশ আকাশ যেটা করাইছে তো যে যে ছবিতে এক্সাম্পল টু স্টুডেন্ট তারপরে তাকে আচ্ছা এগুলো রান করছে এইরকম আসতেছে কেন? 8080 তে নর্মালি হিট করলে চলে আসার কথা, তাই না? কিন্তু কথা হচ্ছে আমার স্টুডেন্ট কন্ট্রোলার এইখানে চ্যাট জিপিটি ব্যাটা একটু ঝামেলা করছে। অন্য সময় এইখানে শুধু হ্যাশ থাকে, বাট এইখানে হ্যাশের পরে স্টুডেন্ট দিচ্ছে, সো আমাদেরও এইখানে হ্যাশের পরে স্টুডেন্ট দিতে হবে। আর যদি শুধু 8080 হিট করার পরেই যদি চাই আমরা, তাহলে ওইখানে স্টুডেন্ট লেখাটা কেটে দিতে হবে, শুধু হ্যাশ রাখতে হবে। সো আমাদের এইখানে করতে হবে স্ল্যাশের ইন্টার। আচ্ছা, এখানে অ্যাড করলাম হচ্ছে আচ্ছা, সব ভুলগুলো হয়েছিল মূলত আমার HTML ফাইলের জন্য। হ্যাঁ, আমি HTML ফাইলের ভিতরে HTML ওই স্টুডেন্ট ফাইল নিয়েছি, ফরম্যাট ফাইলের ভিতরে হচ্ছে ঠিক আমি ফরম্যাট মানে না নিয়ে স্টুডেন্ট ফাইলটা ঢুকেছি, যার কারণে কনফ্লিক্ট হয়েছে। আর এইখানে আমি একটু সহজ করে দিচ্ছি, উপরে রিকোয়েস্ট ছিল এটা রিমুভ করে দিচ্ছি। গেট ম্যাপিং এর ভিতরে সাপোজ হিট করলে হ্যাশ স্ল্যাশ দিছি, এইখানে দিয়ে আসলে স্ল্যাশ স্টুডেন্ট, এগুলো দিলে কমপ্লেক্স হয়ে যায়, নর্মাল স্ল্যাশ দিলে হবে। কারণ আমি যখন স্টুডেন্ট ফর্মে যাব, বুঝছো, তাহলে এইখান থেকে যে এডিট অপশন আছে, নিউ অপশন আছে, এখানে স্টুডেন্ট স্ল্যাশ নিউ দিতে হবে, যেটা অনেক ঝামেলার। ঝামেলার না, হবে, সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, সরাসরি
ওইখানকার কপি বসালে হবে, বাট এটা সুবিধা। আচ্ছা, এখন রান করে সার্ভিস যেখানে একটা দিলে রান হবে, সমস্যা নেই। আচ্ছা, এখানে রান হয়ে গেছে as a Tomcat started on port 8080। আচ্ছা, এটা চেক দিছি এখন। এখানে চলে আসলো, প্রথমে লোকাল হইতে আসতো না, কারণ ওই যে স্ল্যাশ স্টুডেন্ট করছিলাম ওইগুলো সিম্পলিফাই করছি, এই জন্য দেরি হয়েছে। অ্যাড স্টুডেন্ট দিলেও সমস্যা নেই, but বুঝে দিতে হবে। নেম অ্যাড করলাম, ইমেল অ্যাড করলাম। আচ্ছা, এইখানে এররটা দেখানোর কারণ হচ্ছে আমি যখন রিডাইরেক্ট এই যে সেভ করতেছি এখানে, এখানেও রিটার্ন রিডাইরেক্ট হওয়ার কথা। এখানে ছিল স্ল্যাশ স্টুডেন্ট, এই জন্য এখানে স্ল্যাশ স্টুডেন্ট, বাট এটা স্ল্যাশ করে দিতে হবে কারণ আমি হোম পেজে যাচ্ছি। এই যে সেম প্রবলেম এখানে হবে। আমি বলতেছি মানে যে কোনো একটা তুললেই হবে, হয় হ্যাশের পরে স্টুডেন্ট মানে এখানে যা পুরোটা ছিল ওইটা, নতুবা সবকিছু হ্যাশ। আচ্ছা, বুঝতেছি, বোঝার কনফ্লিক্ট হইলে যা আছে তাই বসে দিলে হবে। হওয়ার কথা। আচ্ছা, এটা জাস্ট ডিরেক্ট ডেস্কটপ থেকে আসবে, 8080 দেওয়া যায়, হ্যাশ দেওয়া, সরি স্ল্যাশ অ্যাড স্টুডেন্ট দিলাম, সবচেয়ে আছে সেভ দিলাম। আবার সমস্যা, wait। আচ্ছা, ওয়েট এগুলো বাদ থাকে। এই ফর্ম আর এই মানে HTML দুইটা ফাইলের জন্য যত ঝামেলাটা হচ্ছে আমি এগুলো চেঞ্জ করে দিই। কন্ট্রোলারের ভেতরে যে আমি আগে যে হ্যাশ দিয়ে দিয়েছিলাম ওইগুলো তুলে দিচ্ছি, মানে চ্যাট জিপিটিতে যা আছে ওইটাই সেম টু সেম ফাইল বসায় দিচ্ছি। মানে সব ফাইলে সেম টু সেম দিচ্ছি। সহজ করতে চাইলাম, বাট দেখলাম ঝামেলা হচ্ছে, আর আসলে সময় নেই আমাদের হাতে, চলে অবশ্য। আচ্ছা, তাহলে এখন রান করে সার্ভিসটা এবার হোপফুলি হবে। তবে সমস্যা হলো আমি চাইছিলাম যে যাতে 8080 হিট করলে সবকিছু কাজ করে, বাট আসলে সার্টিফিকেট এত কমপ্লেক্স বানাইছে যার জন্য ঝামেলা হচ্ছে। এই যে এটা দিলে কাজ করার কথা ছিল, বাট এটা দিলে পড়বে না, কারণ হচ্ছে স্ল্যাশ স্টুডেন্টস দিতে হবে। কেন দেখে, এই যে স্টুডেন্ট সরি কন্ট্রোলার কোথায়, ছোট করে এই যে এইখানে ভিতরে স্টুডেন্টস আছে। এটা নর্মালি গেট মার্কিং এর ভেতর থাকে, বাট ও এর কাজটা নিয়ে দিয়েছে। মানে এটাই হলো মেইন এন্ট্রি পয়েন্ট। সো আমার স্টুডেন্টস দিতে হবে। আচ্ছা, এবং এখন স্টুডেন্ট করার পরে সেভ করার ডাটা আছে, হচ্ছে যে এটা কোনো বিষয় না, আমার নাম ইমেল কোর্স আছে, সেভ দিলাম। এখানে যে সেভ করা ফাইলগুলো সব এডিট করতে চাইলে সর্বনিম্ন এতে নাম এডিট করে এই যে এডিটেড ফাইল আসছিল, ডিলিট করে দিলাম। আচ্ছা, ফাইল দিয়ে শুধু দেই কি অবস্থা, সব কাজ করতেছে। আচ্ছা, ওইখানে মনে হচ্ছে না।